ঘন্টা পরিষেবা দেয় তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো? সরকার তুমি জবাব দাও। 24 ঘন্টা চায় যে আসারা মানুষের পরিষেবা দেয় সমস্ত কিছু থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে? এই নতুন সরকার জবাব দাও। নমস্কার বন্ধুরা, 2026 সালের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের আশাকর্মীদের জন্য এক ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এক ধাক্কায় আশাকর্মীদের বেতন 5,000 টাকা বাড়িয়ে 11,250 টাকা করেছেন, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হতে চলেছে। কিন্তু এরপরেও রাজ্যের বহু জায়গায় আশাকর্মীদের ক্ষোভ এবং বিক্ষোভ কমছে না। বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, বেতন বৃদ্ধির পরেও কি আশাকর্মীদের এই বিক্ষোভ করা উচিত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় সমস্যা? সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার মূল বিষয় ও সমস্যা জানুন। প্রথমে আমাদের বুঝতে হবে যে বিক্ষোভের মূল কারণটা কি। 1 নম্বর, বেতন বৃদ্ধি বনাম অধিকার। রাজ্য সরকার নির্দিষ্ট সম্মানিক 11,250 টাকা করেছে, যা অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার হল রাজ্য সরকারের একটি সার্বিক সামাজিক সুরক্ষা প্রকল্প, যা রাজ্যের যোগ্য মহিলারা পেয়ে থাকেন। 2 নম্বর, আশাকর্মীদের দাবি। আশাকর্মীদের একাংশের অভিযোগ, তারা দিনরাত এক করে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, অথচ টেকনিক্যাল কারণে বা সরকারি নিয়মের গ্যারাকলে পড়ে অনেকেই এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। 3 নম্বর, বিক্ষোভের কারণ। তাদের বক্তব্য, বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের হাড়ভাঙা খাটুনির পারিশ্রমিক হিসেবে, কিন্তু সাধারণ নাগরিক বা মহিলা হিসেবে সরকারের অন্য একটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়া তাদের আইনি অধিকার। একটা সুবিধা পাওয়ার কারণে অন্য অধিকার থেকে কেন বঞ্চিত করা হবে, প্রশ্ন এখানেই। বিশ্লেষণের দুটি দিক। বিক্ষোভের সমর্থনে যুক্তি, টাকা বা বেতনের অঙ্ক বাড়লেও সরকারি নিয়মের স্বচ্ছতা থাকা জরুরি। যদি কোনো আশাকর্মী আর্থিকভাবে অন্নপূর্ণা প্রকল্পের মানদণ্ড পূরণ করেন, তবে শুধুমাত্র আশাকর্মী হওয়ার কারণে তার নাম বাদ পড়া উচিত নয়। পাওনা টাকা না পেলে বা সিস্টেমে গলদ থাকলে গণতান্ত্রিক দেশে বিক্ষোভ বা দাবি জানানো অত্যন্ত স্বাভাবিক। বিপক্ষান্তর বিক্ষোভের বিপক্ষে বা বিকল্প যুক্তি। অন্য একটি দিক থেকে দেখলে, রাজ্য সরকার ইতিমধ্যেই আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি রাস্তায় নেমে বড় বিক্ষোভ না করে ডেপুটেশন বা আলোচনার মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডারের টেকনিক্যাল সমস্যাটি সমাধান করার চেষ্টা করা যেত। কারণ লাগাতার বিক্ষোভে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে পারে। 4. উপসংহার। 11,250 টাকা বেতন হওয়া নিশ্চিতভাবেই বড় প্রাপ্তি। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়াটা একটি প্রশাসনিক ও নীতিগত সমস্যা। সরকার যদি দ্রুত এই টেকনিক্যাল সমস্যার সমাধান করে যোগ্য আশাকর্মীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পৌঁছে দেয়, তবে এই বিতর্কের অবসান ঘটবে। আপনার কি মনে হয়, বেতন বাড়ার পর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে আশাকর্মীদের এই বিক্ষোভ কি যুক্তিযুক্ত, নাকি তাদের আলোচনার টেবিলে বসা উচিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।